করা থাকে। ধরুন কেউ আর্মিতে কাজ করে, ঠিক আছে, প্রত্যেকের ভোটাধিকার আছে, কিন্তু আর্মিতে কাজ করার জন্য তিনি হয়তো সেখানে প্রেজেন্ট নেই। তিনি যখন বললেন কি নির্বাচন কমিশনের কাছে গেলেন, গিয়ে একজন লোককে ঠিক করলেন যে তিনি ওই বুথের ভোটার, তিনি আমার হয়ে প্রক্সি ভোট দেবেন। তখন নির্বাচন কমিশন তাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে, সেখানে কি করে লেখা থাকবে প্রক্সি ভোট। ওই সার্টিফিকেটটা দেখে তিনি ভোটটা দিতে পারবেন। প্রক্সি ভোট বাই সিএসপিএস ভোট করতে পারবো না, কিন্তু প্রক্সি ভোটের নিয়মটা আপনাকে বোঝা, কিন্তু এরকম সচরাচর হয় না, খুব কম সংখ্যক করে এগুলো। না হ্যাঁ, ওইখানে 70 তে লেখা হবে, যা আছে সেই লেখা হবে। এই হচ্ছে ব্যাপার। আসলে স্যার এই যে ফর্মগুলো আছে না, ওই ফর্মগুলো আছে ফিল আপ করবেনই না, তো ফিল আপ করবেন না, একদম এরকম ফর্মগুলো পাওয়ার পরে এগিয়ে যাবে। খুব মানে আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে এসব লোকের সাহায্য পাবে, আদারওয়াইজ সব আসবে। বলুন এই যে পিঙ্ক সিল রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে দামি সিল, তো এই মুখটা এখানে কাটার জায়গা নেই, কিন্তু এই মাঝখান থেকে আপনি যদি দেখেন হাতে করে এসে এইখান থেকে দেখেন বারকোড কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা একটা পার্ট আর বাকি পার্টটা আর এই মাঝখান থেকে খোলা যাবে, পিছন দিয়ে স্টিকার থাকবে, এটা খোলা যাবে, দুটো আলাদা করে সেপারেট করা যাবে, ঠিক আছে, সেপারেট করা যাবে। এখানে আসবেন তো পিছন দিকে করতে পারেন, প্লাস পিছন দিকে করবেন, ওখান দিয়ে করলে করবে নাকি নম্বর সার্টিফিকেট দিচ্ছে, মানে নম্বরে এটা হয় ফিল আপটা করে সেখানে করলেও চলবে। সিলভার কালারের পেজ যদি পান, ভিডিওতে অনেক কিছু দেখায়, জানেন তো, ভিডিওতে অনেক কিছু দেখায়, কিন্তু হাতে করলে সবসময় পাওয়া যায় না, ওই জন্য যা পাওয়া যাবে সেটা দিয়ে করতে হবে। না না, সামা থাকবে না, সামা থাকবে না, সিলভার কালারের পেজ পান তাহলে ওখানে সই করতে হবে, হ্যাঁ তাহলে ওখানে সই করতে হবে। এবারে এই যে দুটো রয়েছে এখানে, আচ্ছা আমাদের কথা ভাবার কাছে আপনাদের একটু আসলে নাই হচ্ছে এই সিলটা মাঝখান থেকে ভাগ করা যায়, ভাগ করে খামের যে দুটো মানে পার্ট আছে, একটা আছে সামনের অংশ আর পিছনের অংশ, সামনের অংশে কভারটা বন্ধ করে এটা আটকে দেবেন, পিছনের অংশটা আটকে দেবেন, মক খুলে কাজ শেষ। দিয়ে কি করতে হবে, দিয়ে মক সার্টিফিকেটটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপটা একটু বাদে করলেও চলবে, এই ফিল আপটা একটু বাদে করলেও চলবে, মানে ইনস্ট্যান্ট আপনারা এজেন্ট স্যাটিসফাইড যে হ্যাঁ আমার মেশিনের সঙ্গে আমার যে কাউন্টিং সেটা মিলে গেছে, এজেন্ট স্যাটিসফাইড হলে মক সার্টিফিকেটটা আপনি ভোট শুরু করার পরে করে সই করে দিলেও চলবে, তৎক্ষণাৎ না করলেও চলবে, তৎক্ষণাৎ তাকে ভোটটা ঠিক করে করাতে হবে। তো যেটা বলছিলাম যে আপনার এই কাজটা হয়ে গেল, যে মুহূর্তে ভিভিপ্যাটের কাজ হয়ে গেল, ভিভিপ্যাটের কম্পার্টমেন্টটাকে সিল করে দিন। ভিভিপ্যাটের এইখান থেকে যে স্লিপগুলো বেরোবে এই সাইড থেকে, এই সাইড থেকে, ঠিক আছে, এখানে দেখুন দুটো নব আছে, এই দুটো জায়গা আছে, হোল আছে, এই দুটো হোল দিয়ে সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে আটকা দিতে হবে। অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ একটাই দেবে, স্পেশাল ট্যাগ শুধুমাত্র থাকে হচ্ছে আপনার এইখানে ক্লোজ বাটনটার উপর, মানে রেজাল্ট সেকশনটাকে যখন আপনি সিল করবেন সেখানে একমাত্র স্পেশাল ট্যাগ লাগে, এছাড়া সমস্ত জায়গায় অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে হবে। আপনার টোটাল অ্যাড্রেস ট্যাগ লাগবে হচ্ছে ভিভিপ্যাটে দুটো আর সিইউতে একটা, টোটাল 3টে অ্যাড্রেস ট্যাগ লাগবে। আর তারপর যখন মেশিনটা পুরোপুরি সিল হয়ে যাবে তখন সেই ক্যারিং কেসেতে আবার প্রত্যেকটার জন্য একটা করে অ্যাড্রেস ট্যাগ লাগবে। স্পেশাল ট্যাগটা কোথায় লাগছে? স্পেশাল ট্যাগটা লাগছে হচ্ছে ক্লোজ প্যাটার্নটার উপরে পড়ে, মানে যখন আপনি কন্টিনিউটিতে রেজাল্ট সেকশনটাকে আপনি সিল করছেন সেখানে স্পেশাল ট্যাগটা দিতে হয়, ওই একটি জায়গাতেই দিতে হয়, এছাড়া কোনো স্পেশাল ট্যাগ লাগে না। সব দিয়ে দেবো, সব দেখিয়ে দেবো। অ্যাড্রেস ট্যাগ হচ্ছে আপনার ভিভিপ্যাটের যেটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো অ্যাড্রেস ট্যাগ, সেটা দুটো হোল আছে,
দুটো হোলেতে সুতো লাগিয়ে দুটো অ্যাড্রেসটা দিতে হবে। সিইউ যখন ফাইনালি আপনি সেটাকে সিল করছেন, এইখানটাতে আমি দেখিয়ে দেবো, এই জায়গাটাতে আপনার অ্যাড্রেস ট্যাগ লাগবে। এই জায়গাতে আপনার অ্যাড্রেস ট্যাগ লাগবে। এই জায়গাতে আপনার কাছে এসে সব দেখিয়ে দেবো। এই জায়গাতে আপনার অ্যাড্রেস ট্যাগ লাগবে, ঠিক আছে? এই টোটাল 3টে অ্যাড্রেস ট্যাগ লাগবে ভোট চলাকালীন। বা ভোট শেষ হয়ে গেলে এইগুলো যখন ক্যারিং কেসের মধ্যে দেবে তখন হ্যাঁ ওই তার মধ্যে একটা করে অ্যাড্রেস ট্যাগ লাগবে। মানে টোটাল লাগবে হচ্ছে 6টা। হ্যাঁ মানে যখন ক্যারিং কেসের মধ্যে ঢোকাবে, স্পেশাল ট্যাগটা হচ্ছে এই যে রেজাল্ট, এই যে রেজাল্টার প্রিন্ট, এই যে রেজাল্টার প্রিন্ট, এই সেকশনটা যখন আপনি সিল করবেন এইখানটা স্পেশাল ট্যাগ করবে, এইখানটা স্পেশাল ট্যাগ করবে। ক্লোজ বাটনটার উপরে করবে, এটা মাথায় রাখুন। ক্লোজ বাটনটার উপরে করবে হচ্ছে আপনার স্পেশাল ট্যাগ, ঠিক আছে? হ্যাঁ বলে দিচ্ছি, আসিনি এখন আসছি। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে একটা একটা করে আসি। ভিভিপ্যাটটা ভিভিপ্যাটটাকে আপনি অ্যাড্রেসটা থেকে সিল করলেন, ভিভিপ্যাটের কাজ শেষ। এবার যখন আপনারা সিইউ কে সিল করবেন, সিইউ কে সিল করার আগে কিন্তু একবার টোটাল বাটনটা প্রেস করবেন। টোটাল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তার কারণ ওদিকে যেটা দেখিয়ে দেবেন, দেখুন আমার মেশিনে কিন্তু 0 ভোট রয়েছে। এগুলো ভুলে যাবেন না কিন্তু। অবশ্যই সিইউ কে সিল করার আগে টোটাল বাটনটা প্রেস করবেন, যাতে ওরা দেখতে পেয়ে যায় যে আমার মেশিনে 0 ভোট রয়েছে, ওরা স্যাটিসফাইড হলো। এবার আপনি কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অফ করবেন। ব্যাটারিতে একদম হাত দেবেন না, কন্ট্রোল ইউনিটের সুইচটাকে খালি অফ করবেন, অফ করে সিল করবেন। যখন সিল করবেন তখন আমি দেখিয়ে দেবো কি করে সিল করতে হয়। দুটো আপনার একটাই সিল লাগবে, সেটা হচ্ছে মডিফাইড গ্রিন পেপার সিল। প্রত্যেকটা পিআরকে ওই মকটেল সার্টিফিকেট দিতে হবে। তার জন্য মকটেল হবে 100 টাকা করে মকটেল। এবার যতজন আসেন প্রত্যেকটা 100 টাকা দিতে পারবেন না। আমরা 3 করে দেবেন, ধরুন দুবার হবে, অ্যাটলিস্ট দুবার হবেই। 3 করে দিয়ে